আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে রমজান স্পেশাল দুধ বাদামের শরবত। ইফতারিতে আমরা নানান রকমের শরবত বানিয়ে থাকি। চাইলে আমরা এই দুধ বাদামের শরবতও বানিয়ে নিতে পারি। এই দুধ বাদামের শরবত খেতে অনেক মজার হয় আর খুব হেলদি হয়। তো চলুন দেখে নিই এই দুধ বাদামের শরবতটা আমি কিভাবে তৈরি করি। দুধ বাদামের শরবত তৈরি করতে লাগবে বাদাম। আমি এখানে হাফ কাপ পরিমাণ কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি। 4 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলোকে, আর কাঠবাদামের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে বাদামগুলোকে ব্লেন্ড করে নেব। আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম দিয়েও বাদামের শরবতটা বানিয়ে নিতে পারেন। আমি বাদামগুলোকে ব্লেন্ড করেছি ঠিক এরকম করে। এখন এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দেব আর নিব একটি পাত্র। এখানে নিয়ে নেব 1 লিটার পরিমাণ তরল দুধ। আমি দুধটাকে ঢেলে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দেব। চুলাটা অন করে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জাফরান। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর খুব সুন্দর একটা স্মেলও আসবে। একটু নাড়াচাড়া করে দেব আর দিয়ে দেব চিনি। আমি 1/3 কাপ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি স্বাদটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর দেব কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি, আর দেব বাদামের মিশ্রণটাকে। বাদামের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকে জাল করে নেব। আমার প্রায় 3 মিনিট হয়ে গেছে। এখন আমি দুধ চুলাটা বন্ধ করে দেব আর দিব 1 চিমটি পরিমাণ জাফরান দিয়ে ঠান্ডা করে নেব দুধটাকে। শরবতটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি পরিবেশন করে নেব। পরিবেশন করার জন্য আমি এখানে 2 গ্লাস নিয়েছি আর নিয়েছি কিছু খেজুর কেটে। আমি খেজুর দিয়ে আজকে শরবতটাকে পরিবেশন করব। আমি খেজুরগুলো গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঠান্ডা শরবত এই গ্লাসের মধ্যে ঢেলে নেব। আমি এখানে 2 গ্লাস নিয়েছি। 2 গ্লাসের মধ্যেই দুধের শরবতটা ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি শরবত। এখন একটু সাজিয়ে দেব কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে। যে কোনো খাবার সাজিয়ে পরিবেশন করলে খাবারের আকর্ষণ বেড়ে যায়। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে। যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।